করে ফ্লুইডটা বের করে দিতে পারো। আমার ডাকটাকে কাটিয়ে দেবো। এখন মনে করি এমনি তুমি যে নিডল পাংচার করার জন্য তোমাকে তার অপারেশন করার দরকার নাই, সিরিঞ্জ টানলেই কিন্তু আবার তো ফ্লুইড জমা। আমার কথা হচ্ছে পেরিওডিক গ্ল্যান্ড তো কন্টিনিউয়াসলি সেলাবে প্রোডিউস করতেই থাকবে। যদি আমরা ব্লক করে দিই জায়গাটা তাহলে তো আবার খুলে যাবে। না, তুমি যদি একবারে গোড়ায় ব্লক করতে পারো গ্ল্যান্ডের কাছে, তখন একটা পর্যায়ে যখন স্যালাইভা আসা বন্ধ হবে, যাইতে পারতেছে না, তখন গ্ল্যান্ড তার স্যালাইভা বন্ধ করে হ্যাঁ। আর তোমার অথবা তুমি যদি ইয়ে করতে পারো যে লিকুইডটা বের করে দিয়ে ডাকটা যদি সেলাই করে দিতে পারো, তাহলে তো আর কোনো সমস্যা নেই। এখন ডাকটা তো খুব চিকন, অল্প। একবার পেরিওডিক গ্ল্যান্ডটা রিমুভ করার কোনো অপশন আছে? পেরিওডিক গ্ল্যান্ড রিমুভ করতে গেলে তোমার অনেক বড় এখানে কান আছে, অনেক কিছু আছে, এটা তো একটা বড় সার্জারি, এটা বড় সার্জারি। এইটা আমরা একটা সার্জিক্যাল শিখেলাম, বাকি ইন ডিটেলস টেকনিক বা এগুলা তোমরা আমাদের অ্যানাটমি তোমরা বলতে পারো। তোমাদেরকে সার্জারি টেকনিকটা তোমাদের সেক্ষেত্রে হয়তো আরও ডিটেলস তোমরা এই কেসগুলো আসলে রেয়ার কেস। এগুলা কেস একবারে মানে খুবই যে রেয়ার তা না, কিন্তু রেয়ার। এগুলা কেস অ্যাভেলেবেল, সহজে পাওয়া যায় না। এটা তো অনেক কারণ থাকতে পারে, যেমন ইউরোলিথিয়াসিস তোমরা তো পড়ছো না মেডিসিনে, এটা নির্দিষ্ট কোনো কারণ আছে। যদিও বলা হয় কাঁঠাল পাতা খাইলে হয়, অমুক সমুক হয়, কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কারণ নেই। এর যে কোনো খাসি হইতে পারে ইউরোলিথিয়াসিস বলা হয়। হ্যাঁ, খাসির অবশ্যই বেশি হয়, কারণ ক্যাস্ট্রেশন করার কারণে ইউরোথ্রাটার ডায়ামিটারটা আস্তে আস্তে একটু ন্যারো হয়ে যায়, কিন্তু পাঠার কিন্তু কম হয়, কারণ পাঠার হরমোনাল কারণে ওর হয়তো রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা একটু ওয়েল ডেভেলপ হয়, একটু ডায়ামিটার বড় হয়, কিন্তু এই কেসটা আমরা খাসিতে বেশি পাচ্ছি, কিন্তু সব খাসির তো হয় না। এখন যদি বলো স্যার কাঁঠাল পাতা মুখ সমুখ, এটা বলা মুশকিল। দেখা তুমি 10টা খাসি ট্রায়াল দিয়ে দেখো, 10টাকে কাঁঠাল পাতা খাও, দেখবে 4টের হয়েছে 6টার হয়নি, বা 2টের হয়েছে 8টার হয়নি। তো অনেক কারণ আছে, তারপরও নির্দিষ্ট করে বলা মুশকিল। সেরকম এটারও অনেক কারণ থাকতে পারে, যেমন ডায়েটের ক্ষেত্রে হয়তো, যেমন বলা হয় ইউরোলিথিসিসের ক্ষেত্রে যদি তোমার ফসফরাস রিচ ডায়েট বেশি হয়, তাহলে হয়তো স্টোন ফর্মেশন হতে পারে, হতে পারে এটার ক্ষেত্রে একই জিনিস হইতে পারে। কিন্তু এটা ইউরোলিথিসিস তো কমন, এটা আরও রেয়ার।